তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্ব উত্তম যে কোরআনকে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। কারণ শিক্ষার শেষ নাই, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিক্ষার শেষ নাই। আমি এইখানে আসছি কিছু শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আবার এইটাই ভাবেন না যে হুজুর মানে ওয়াজ করবে না, না, এটা ভুল ধারণা। আপনারা ইউটিউবে ফেসবুকে আপনারা দেখতে পারবেন। কারণ আপনাদের এলাকা আমি বলছি তো যাও হোক, জিকির করলে কি গুনাহ হবে? এই কথা বলে না, জিকির করলে কি গুনাহ হবে? একসাথে কথা বলবেন, জিকির করলে গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির করতে করতে জিহ্বা এবং তৎপরতা থাকিবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, জিকির করবেন, দিলকে তাজা রাখবেন। আমি মনে করব গভীর রাত্রিতে যে বেশি বেশি করে জিকির করবে ওই ব্যক্তি বিনে হিসেবে জান্নাতে যাবে। কারণ জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, জিকির করবেন, সামনে থেকে আগাসবেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আগাসি, সবাই একটু আগাসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি সওয়াসলে দাওয়াসাল গুসারা, হাই হাই মাঝে চলে না নৌকা সারাওয়া। আমরা চলিতে পারি না জিকির সারা, লা ইলাহা লা ইলাহা হরে কেশব সলে দাওয়াসাল গুসারা, হাই হাই রে কেশব সলে দা সাল গুসারা, হাই হাই মাঝে সলে দা নৌকা সারাওয়া। আঘার মেরে দা ভালো লাগে না, আঘার মেরে দা ভালো লাগে না, উম্মত চলিতে পারে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামালপুর নতুন মসজিদ ও যুব সমাজ, জামালপুর কেন্দুয়া নেত্রকোনা এর উদ্যোগ ষষ্ঠম ইসলামিয়া সম্মিলন। আজকের মাহফিলের সভাপতি হজরত মাওলানা বোরহান উদ্দিন সাহেব, মহতামিম মুজাফফরপুর মাদ্রাসা কেন্দুয়া নেত্রকোনা। সামনে উপস্থিত উলামা ইকরাম, সামনে উপস্থিত আজকের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, সামনে উপস্থিত আমার বাপের বয়সের মুরব্বী, সামনে উপস্থিত যুবক ভাই, পর্দার আড়ালের দরখনি মাতারমণি মা ও বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালামত জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই গভীর রজনীতে চোখের ঘুম হারাম করে শরীরটা সুস্থ রেখে আমার আপনাকে জামালপুর নতুন মসজিদ ও যুব সমাজ উদ্যোগ আয়োজিত নিয়ে আমার আপনাকে সম্মানের করে এই কোরআনের মাহফিলে আসার বসা, কোরআন হাদিস শোনা, আমল করা তৌফিক দান করেছেন। এর জন্য আবারও আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। পিছনে বাইরে কি মরে গেছে নাকি? উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আসলে আপনাদের সৌভাগ্য কপাল, আমারও আল্লাহ তাআলা আমাকে এমন একটা ভাগ্য রাখছেন, ভাগ্যের তকদিরে কার কতটুকু আছে এটা কেউ বলতে পারবে না।
কারণ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভাগ্যের তকদিরে কার কতটুক আছে এটা কেউ বলতে পারে না। কারণ আপনাদের এলাকায় কৃতজ্ঞ সন্তান মাওলানা আমার বড় ভাই রবিউল ইসলাম, দেখতেছেন খুব নুরানি চেহারা, উনি আমাকে বারবার টেলিফোন করেছেন, হুজুর একটা মাহফিল দেওয়া লাগবে। আমি ডেট দিতে পারিনি, কিন্তু তা বাদেও তার কথাবার্তা এবং তার ব্যবহারে আমি ফোনটা অনেক বারবার রিসিভ করেছি। যতই দিয়েছি আমি ততবারই রিসিভ করেছি। দেওয়ার পরে একটা ডেট আজকে সিরাজগঞ্জ, এই ডেটটা আমি ওইখানে ফাঁক রেখে আমি ভাইকে দিয়ে দিচ্ছি। তো যা হোক, এটা আপনাদের নসিবে আমার নসিবে আছে বলে এখানে আসতে পেরেছি। আমাদের মতো অনেক মুসলমান আছে, অনেক জাতি ভাই আছে, অনেক ইসলামী ভাইরা আছে। এই জাতিতে মানুষকে 3 ভাগ তো বিভক্ত হয়েছে। এক প্রকারের মানুষ সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতেছেন, যেরকম কথা ঠিক কিনা। আর এক ধরনের মানুষ সারা রাত বিপদের মধ্যে, দেখবেন কারো বাপ মা দাদা দাদি যে হোক না কেন, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ও কী হয়ে গেছে, বিপদে পড়ে আছে। আরেক ব্যক্তি লোক হাসপাতালে পড়ে আছে, ওই সংসারটা কী হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, যেরকম কথা ঠিক কিনা। আর কিছু লোক আছে মানুষকে অত্যাচার, নির্যাতন, চুরি, ডাকাতি, বিভিন্ন ইত্যাদি চলছে। মানুষ 3 ভাগে বিভক্ত আছে। ভাই আল্লাহ পাক আমাকে ইজ্জত দেওয়ার মালিক কে? এক কথা কয়, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? যে আল্লাহ পাক ইজ্জত দিবে, ওই আল্লাহ পাক সম্মান দিবে, ওই আল্লাহ পাক সম্মান ছেড়ে দিবে, যেরকম কথা ঠিক কিনা। এই জন্য বাজান আমি বেশি আলোচনা করব না। আজকে আমরা লাগা এমন একটা দামি উম্মত, যে নবীকে সৃষ্টি করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা পুকুর পুষ্করি কোনো কিছুই কি এ টু জেড কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মত, যেরকম কথা ঠিক কিনা। আচ্ছা, এই উম্মতের দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বেশি, অনেক বেশি। কত লাভ, কত বেশি। খাইরি বরকত, জরিলি মহব্বত, কতিতে বাজত, ওহির বরকত, তৈতানা ব্যাজ্জত, সর্বোচ্চরে ইজ্জত, আল্লাহ পাকে রহমত, ওহির বরকত। কথা কি ভালো লাগতেছে? ওয়াজ কিন্তু শুরু করে নাই। আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মত নিয়ে আজকে আলোচনা করব। আমরা নবীর উম্মত হয়েছি, আজকে আমরা নবীর ইত্তেবা, নবীর সুন্নত, নবীর ইত্তেবা, নবীর আখলাক, নবীর চরিত্র কেমন ছিল, কিন্তু উম্মতরা একজনও পালন করে না, যেরকম কথা ঠিক কিনা। অথচ নবীর উম্মত দিলে আমরা দাবি করেছি, যেরকম কথা ঠিক কিনা। আর একটু চিল্লাবেন, কথা ঠিক কিনা। ইমানদার মুসলমান, একটা কথা জেনে রাখবেন, এই দুনিয়াতে কিন্তু আসলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, সুখ শান্তি কিন্তু দুনিয়ার মুখে নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে জড়িত থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে ভরপূর্ণ করে দিবেন। সূরা নবার 13 নম্বর থেকে আয়াত ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আপনার কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কে কে শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। বুঝছে না রে, বুঝছে না। যাই আল্লাহ তাআলা আমার আপনাকে বোঝার মতো তৌফিক দান করে দিন। আমি বললাম আল কোরআন আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জালো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জালো। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? ইমানদার মুসলমান বারো করে খেয়াল করবা।
ওই ইমানদার মুসলমান, আমরা মাত্র একমাত্র দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে। ইমানদার মুসলমান, এ জামালপুরের বাইরা, আমার পর্দার মা, তোমরা ভালো করে শুনিয়া যাও। কথাটা শুনে যদি একটু আমল করতে পারো, হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের উসিলা, হয়তো নাজাতের উসিলা তামাম গুনাহ থেকে মাফ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই কবরখানা জান্নাতের বাগান বানা দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, ও জামালপুরের বাইরা, বাগান দিয়া অত্যন্ত আমি কষ্ট করে সিরাজগঞ্জ থেকে আসছি একমাত্র কোরআনের কথা আপনাদের শোনানোর জন্য। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই দুনিয়ার বুকে হাসি তামাশার জন্য দুনিয়ার বুকে পাঠান নাই, আমার আপনাকে সুৎকর জন্য পাঠান নাই, আমার আপনাকে মানুষের নির্যাতন করার জন্য পাঠান নাই। রাসূল খুদা सिखाने को आए, खुदा एक है ये बताने को आए। जोरे जोरे कौन मरहबा। वही इमानदार मुसलमान, अल्लाह रब्बुल आमीन আমার আপনাকে দুনিয়ার বুকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে, একমাত্র আল্লাহ গোলামি করার জন্য পাঠাইছে, একমাত্র আল্লাহ পাক আমার আপনাকে সময়ের দিকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঠাইছে, আল্লাহ পাক রোজা করার জন্য পাঠাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, আমার আপনারে এই দুনিয়া কিন্তু একদিন দিছিলেন না, আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইতো না, কিন্তু আল্লাহ পাক মহব্বত করিয়া আল্লাহ পাক কত সুন্দর করিয়া আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আবার কিন্তু দুনিয়ার তার কিন্তু রাখবে না, আবার কিন্তু দুনিয়ার ভিতর থেকে আবার উঠাইবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে জানিয়ে দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিকা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ইমানদার মুসলমান, আমার পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কেন তোমরাই পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কয়া দেয় কামসারা, ওরা ঠোঁটে দেয় লটকা পিস, ছেলেরা দেয় শীষ, পায়ে দেয় কাইকিল, করে খালি খেল খেল। তোমার কোন টাকা কি লাগাইছে তা তো দেখলাম না। খেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআন দিয়ে জীবন গড়। এই যে মুরব্বি, এই যে মুরব্বি মানে কাই চাচি ফোন দিছে, ওই চাচি মানে কাই ফোন দিছে মুরব্বি। আপনাদের কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? যদি কষ্ট লাগে তাহলে আমি দোয়া করে চলে যাব। কষ্ট শুরুই করি নাই, আমি টেনকালা বক্তা না। আজকে জামালপুরের ময়দানে ওয়াজ করে পেশা পেশা করে ফেলাইব। বাগানে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু কোরআন থেকে আলোচনা করব। বাগান দিয়ে আমরা এমন দামির উম্মত, আজকে দামির উম্মত হয়েছি কিন্তু নবীর কাজ করি না, নবীর ইত্তেবা মানি না, নবীকে আমরা হুকুম মতে চলি না। জোরে কোন কথা ঠিক কিনা? বাগান দিয়ে ভালো করে চিনে যাবা। এ পর্দার মা, তোমার
তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতো ইমানদার ছিল মা সুমাইয়া। ও মা, দেখো তারা কেমন ইমানদার। আজকে কিন্তু তোমরা সেই জাতির মা, তোমরাও কিন্তু ইমানদার। জোরে কোন কথা ঠিক কিনা? মা রে, তোমাদের মতো দেখো কেমন একটা আল্লাহর প্রেমিক ছিল, গভীর মনোযোগ দিয়ে সুন্দর মা। মা রে, আমি যদি এই পাঁচটা তত্ত্ব যদি আজকে বলে যাই সারা রাত পুরা যাবে। আমি এত মায়ের তত্ত্ব বলবো না, একটা মায়ের তত্ত্ব বলবো, ভালো করে খেয়াল করবা। পর্দার আমার ভালো করে শুনে যাও মা, তোমাদের কলিজাটা অত্যন্ত ঠান্ডা হয়ে যাবে। বাদান রে, আল্লাহ কাদির জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীর থেকে যখন এবার তীর্থতে চৌডা হয়ে গেছে, বাদান রে, আল্লাহ নবীর কথাটা শুনে একটু মনটা আজকে করাবে, একটু মনটা দুর্বলতা করবে। আজকে জমিনে যদি দুইটা চোখের পানি জড়াইতে পারে, হয়তো তামাম গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ নবী আমার আপনাকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিবে। ইমানদার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান রে, এইবার যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, যাইতে হঠাৎ করে অসুস্থর মধ্যে পড়ে গেছে। কিন্তু আল্লাহ নবীর সাথে দুইজন সাহাবী ছিলেন। এক ব্যক্তি সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম তারা মুসলমান, আল্লাহ নবী দেখুন অসুস্থর মধ্যে পড়ে গেল। অসুস্থ হওয়ার পর এইবার দুই সাহাবী যখন দুই হাত ধরিয়া আল্লাহ নবীকে যখন অবসাদ প্রাপ্তর দিকে যখন নিয়ে যায়, বাদান রে, আল্লাহ নবীকে কোথায় বসাইবে, কোথায় রাখবে, কিভাবে রাখবে, অত্যন্ত প্রচন্ড গরম, অত্যন্ত গরম। বাদান রে, আল্লাহ নবীরে একটু আশ্রয় নিবে এই জায়গাটা কিন্তু ছিল না, মরুভূমির ভিতরে একটা মরা গাছ ছিল। ইমানদার মুসলমান, এই মরা গাছের নিচে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীরে যখন কাটিয়া টিপা পরে যখন গাছের নিচে নিয়ে গেলেন, বাদান রে, এইবার গাছের নিচে যখন বসা দিলেন, দেওয়ার পর ওই গাছের নিচে আশ্রয় দিলে নেওয়ার পর 2 মিনিট পর ওই গাছটা ছিল মরা, কিন্তু গাছটা যখন তাজা হয়ে গেল, আবার পর এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন অসুস্থর মধ্যে পড়ে যান, আপনি যখন গাছের নিচে আশ্রয় নেবেন, এই গাছটা তো মরা ছিল, আমি মরা গাছের নিচে যখন আপনাদের বসাইলাম, বসানোর সঙ্গে সঙ্গে এই মরা গাছটা তাজা হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নাম্বার মুসলমান, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে দেখতে বললেন, গাছ রে, আমি তো দেখেছি তুমি মরা, তোমার গাছে তো পাতা নাই, আমি দেখলাম একটা দুইটা করে পাতা নাই, তুমি কোনা মরা, আমি তোমার গাছের নিচে যখন আশ্রয় নিলাম, নেওয়ার পর তুমি কেমনে তাজা হয়ে গেলা। আমার মুসলমান, একটা গাছ ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1400 বছর ধরে আমি কাজে দাঁড়িয়েছি, আমি তো একজন মরা গাছ, কিন্তু আপনার অপেক্ষায় আছি। আমি জানি আপনাকে আমি বিশ্বাস করি, আপনাকে আমি চিনতে পেরেছি, আমি আপনার অপেক্ষায় আছি, কবে গেছে আমার গাছের নিচে বসবে, বসার সঙ্গে সঙ্গে আমি গাছ তাজা হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গাছকে জিজ্ঞাসা করতেছে, গাছ রে তুই কেমনে তাজা হইলি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অপেক্ষা ছিলাম আপনি এই গাছের নিচে আসবেন, আমি অপেক্ষা ছিলাম আপনার জন্য। যখন আপনি বসেছে, বসতে দেরি হইছে, আমি গাছ তাজা হইতে দেরি হয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবান্নে একটা বড় গাছ আল্লাহ নবীরে দেখে যদি তাজা কইতে পারে, তোমরা নবীর উম্মত হইয়া কেন নবীরে তাজা হও না? নবীর কথা বলে তোমরা কেন নবীর উপর ঈমান আনো না? কেন তোমরা নবীকে বিশ্বাস করো না? কেন তোমরা নবীর ইত্তেবা মানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ কি বইয়ের কাছে যাই করবেন নাই? হ্যাঁ, আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। হচ্ছে না তো? যদি এলাকা যদি কয় যে একটা গানের মজলা দিয়া একটা শিল্পী এখানে নাচাও, দেহের জিগির পার্টি পার্টি এবারে শেষ করে দিলেন। আর সুবহানাল্লাহ কলিবারে তার কবরের মধ্যে যে একটা ফলের গাছ হবো সুবহানাল্লাহ এই বলা বই এক কিনা জোরে কোন। আপনাদের কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে? কার কার ভালো লাগে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবে। বাগানরে আমার ওই মাতার মুসলমান, দেখো 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জানিয়ে দিলেন কত সুন্দর করিয়া। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার নবীরে দেখতে চাও, তোমরা যদি আমার নবীরে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো, আমার নবী দেখতে করো, আমার নবীকে মহব্বত করো। আমার নবীকে মহব্বত করলে আমার আল্লাহর পাইবা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান ভালো করে শুনবেন। বাগান দিয়ে আমার একটু ভালো করে শুনে যান। আমি কিন্তু একটা দরুদ শরীফ পড়েছি, দেখেন আল্লাহ নবীর উপর কত সুন্দর করে দরুদ শরীফ পড়লে আল্লাহ নবী আমার আপনাকে কত মহব্বত করবে, কত ভালোবাসবে। এমনকি হাসরের ময়দানে আমার আপনাকে এরকম ভাবে দাঁড়াইয়া হাসরের ময়দানে সুপারিশ করবে, জান্নাতের দরজায় থাকবে, নবীর উম্মতদেরকে পার করাইবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান, এ জামালপুরে ভাইরা, আল্লাহ নবীর উপর দরুদ পড়বা, আল্লাহ নবীর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বাজান রে, এই বাজান রে আমার, আমরা নবীর উম্মত হয়ে আমরা দরুদ শরীফ পড়ি না, কিন্তু একটা প্রাণী, ওই প্রাণীটা হলো মাছ। ওই মাছটা কোথায় থাকে? কথা কয় না। আর একটা আওয়াজ বলেন কোথায় থাকে? পানির ভিতরে থাকে। এখন এই পানির ভিতরে মাছ আল্লাহ নবীর উপর বেশি এসে দরুদ শরীফ পড়ছে। যেরকম সুবহানাল্লাহ কি পড়ছে? দরুদ শরীফ পড়ছে। তাহলে দরুদ শরীফের ভিতরে লাভ আছে কি নাই? ফজিলত আছে কি নাই? তাহলে এই দরুদ শরীফ কারা পড়ে? ওই মাছই পড়তেছে নাকি নবীর উম্মতেরা পড়তেছে? তাহলে নবীর উম্মতেরা তাজা হবে কি হবে না? এক কথা কয় না রে, হবে কি হবে না?
এই ইমানদার মুসলমান মাছটা কি করছে? দরুদ শরীফ পড়ছে। এইবার দরুদ শরীফ পড়ছে আর আল্লাহর কাছে নিয়ত করছে, আল্লাহ আমি একটা প্রাণী, আমি একটা মাছ, আল্লাহ আমি এই সাগরের ভিতরে আমি তোমার নবীরে একটু দেখব, আল্লাহ আমি এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তুমি আমার নবীরে একটু দেখা দাও। তাহলে আল্লাহর নবী থাকে মসজিদ নবীতরে শুকনা, আর মাছ থাকে কনে? পানির মধ্যে। আমরা কনে থাকি? শুকনাই। শুকনাই থেকে কি নবীরে পাই? কথা কয় না রে, মনে হয় কথা বুঝাইতে পারতাছি না। তাই আমরা শুকনার উপর থেকে নবীরে পাই না, কিন্তু মাছ পানির ভিতরে থেকে কেমনে নবীরে স্মরণ করে? জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, একটা প্রাণী আল্লাহর নবীর উপর দরুদ পড়ত, এই মাছ আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ তোমার বন্ধুরে দেখাও, আমি তোমার বন্ধুরে দেখার আকাঙ্ক্ষা হয়ে গেছি, আল্লাহ আমি তোমার বন্ধুরে একটু দেখতে চাই। আল্লাহ ডাকতে বলছে, মাছ আমার বন্ধুরে যদি দেখতে চাস তাহলে আমার বন্ধুর উপর বেশি বেশি করে দরুদ পড়। ইমানদার মুসলমান, এই প্রাণী দরুদ বেশি বেশি করে পড়েছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে। ঘুমানোর পর এইবার আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলতেছে, জিব্রাইল আবু বকরের কানে পোষা দিয়ে আল্লাহর নবীরে জানি একটু দাওয়াত দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি করছে আবু বকরে? জানি একটু স্মরণ করিয়া আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবু বকরের ঘরে চলে আসছেন। এসে বলতেছে, হে আবু বকর, তোমার আমলটা আর তোমার দরুদ শরীফটা এত পছন্দ হয়েছে, খালি তোমার না, ওই মাছ যে দরুদ শরীফটা পড়ছে আল্লাহ এত প্রশংসা করছে, কিন্তু প্রশংসা করার কারণে এত মহব্বত করছে, আল্লাহ নবীরে দাওয়াত দাও, তোমার বাড়িতে খানা খাবে। জোরে কান সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হঠাৎ করে বিবিকে ডাক দেওয়াচ্ছে, বিবি আমি কালাম করিম মানুষ, আমার ঘরে তো কিছুই নাই, একটা মাত্র পিয়ালা, এই পিয়ালা দিয়ে আমি কি করবো? আমার ঘরে চাউল নাই, ডাউল নাই, আল্লাহ নবীকে দাওয়াত দিতে বলেছি, আমি কেমনে দাওয়াতটা দেব? এইবার বিবি ডাকতে বলতেছে, স্বামী গাওয়া আয় আয়, আমি তুমি স্বপ্নের যুগে দেখেছো, এই কথা আমার কাছে প্রকাশ করেছ, ঠিক আছে আল্লাহ নবীর একটু দাওয়াত দাও, আমি মন ভরে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদাম রে আবু বকরের বিবি ডেকে ডেকে বলতেছে, স্বামী আর দেরি করেন না, না কোনো আমার ঘরে তো কিছুই নাই, আল্লাহ নবীকে একটু দাওয়াত দেন। আমি কতদিন ধরে আল্লাহ নবীকে দেখার জন্য আকাঙ্ক্ষা করি, আল্লাহ নবীর উপর বেশি করে দরুদ পড়ি, কিন্তু আমি কোনদিন বাস্তবে পাই নাই, আজকে একটু দাওয়াত দিবে, আমি একটু মন করে আল্লাহ নবীরে দেখবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইবার মসজিদ নববীতে চলে গেছে, যাইয়া আল্লাহ নবীরে দেখে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকবে, অমুক দিন দুপুর টাইমে দাওয়াত থাকবে, বাগান রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে যখন দাওয়াত দিলে, আল্লাহ নবী দাওয়াতটা গ্রহণ করেছে, এইদিকে দাওয়াত দিয়ে চলে আসলো। এবার বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে আল্লাহ নবী কিন্তু
আসবে। বিবি অত্যন্ত খুশি হয়ে গেছে। বিবি ডাকতে মারতেছে স্বামী, নবী আসবে, আমি এখন কি দিয়ে খানা খাওয়াবো? আল্লাহ নবীরে তো খানা খাওয়াইতে হবে, আমার ঘরে তো কিছুই নাই, ডাল ভাত দিতে পারবো না, কিছু না করলেও তো আপাতত মাছ ভাত তো খাওয়াইতে পারবো। রান্নার মাছ চালামান এইদিকে চুঙ্গে চুঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি ডেকে ডেকে বলতেছে, ও স্বামী গো, একটা কাজ করেন।